সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন পুরীধাম। সেখান থেকে দক্ষিণ ভারত সফর করে ফিরে এলেন। তারপরে একবার ইচ্ছে হল বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবার নাম করে এলেন বাংলাদেশ দিয়ে, মাকে দেখে আসবো, মা গঙ্গাকে দেখে আসবো, আর সেই সময় গৌরীয় ভক্তগণকে দর্শন দান করে আসবো। এইগুলো কোথায় গেলেন? রামকেলি মামলা শহরে। সেখানে রূপ সনাতনকে কৃপা করবার জন্যে মহাপ্রভু গেলেন। মহাপ্রভুর সঙ্গে লক্ষ লক্ষ লোক সুখ সনাতনকে জানালেন, সনাতন আমি বৃন্দাবনে যাব। সনাতন বললেন, দেখো লক্ষ কোটি লোক নিয়ে কেউ বৃন্দাবনে যায় না, তাহলে বৃন্দাবনের মাধুর্য আস্বাদিত হয় না। মাধবেন্দ্রপুর যেমন একা একে নিঃসঙ্গ নিঃসম্বল হয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরিয়ে বেড়েছেন, তখন সেখানে গেলে তবে বৃন্দাবনের মাধুর্য আস্বাদিত হয়। বললেন, সনাতন তুমি তো বিষয় লোক বুদ্ধিমান, ঠিক কথাই বলেছ। বলে ফিরে এলেন অদ্বৈত গিয়ে কয়েকদিন থেকে আবার চলে এলেন পুরীধাম। মহাপ্রভুর ইচ্ছা কিন্তু একবার বৃন্দাবন যাব, একবার বৃন্দাবন যাব, কত ইচ্ছা, কিন্তু সুযোগ হচ্ছে না। একবার গ্রীষ্মকালে মনে হল এইবার বৃন্দাবনে ঘুরে আসি। বাসুদেব সার্বভৌম সর্বদামোদর আনন্দ বলেন, প্রভু এখন বৃন্দাবন যাওয়ার সময় নয়, তুমি এখন বৃন্দাবনে যেও না, তুমি যেখানে আছো সেটাই তো বৃন্দাবন, তুমি আমার কারণে বৃন্দাবন যাবে প্রভু। কিন্তু মন আকুল হয়ে আছে। ভাবছেন তাহলে শরৎকালে যাব বৃন্দাবন। মনে ভাবলেন শরৎকাল, এই শরৎ ঋতুটা গোবিন্দের বড় প্রিয়। গোবিন্দ গোষ্ঠে যেতেন তো, এই সময় বেণুবাদন করতেন, আর গোবিন্দের সেই বেণুগান শুনে গোপীদের অন্তরে জেগেছিল পরম কৃষ্ণানুরাগ। তারা মানুষ চোখে দেখছেন যে কৃষ্ণ সমবেত বৈশ্যগণের সঙ্গে সখাগণের সঙ্গে বনে বনে গোচারণ করছে। এটা তাদের মানস নেত্রে ভেসে উঠল। তারা একত্রিত হয়ে বসে ওই বেণুর গান শুনে নিজেদের অনুরাগ প্রকাশ করছিলেন। ভাগবতের নাম বেণু।